দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চট্টগ্রাম সফরের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। জি আফসানা, আসলে যেমনটি জানতে চেয়েছেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম সার্কিট হাউসে। কিছুক্ষণ আগে 1:30 সময় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি এই সার্কিট হাউস ত্যাগ করে সড়ক পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান সেখানে রওনা দিয়েছেন। এর আগে তিনি সার্কিট হাউসে চট্টগ্রামবাসীর দীর্ঘ প্রত্যাশিত বহুল প্রতীক্ষিত কালুরঘাট ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এরপর পরেই তিনি চট্টগ্রাম স্টেক হোল্ডারদের সাথে আসলে বৈঠক করেছেন এবং বৈঠকে কিন্তু অক্সিজেন থেকে হাটাজারির যেই সড়ক বিভাজন রয়েছে সেখানে কিন্তু সেটিকে বর্ধিতকরণের একটা আলোচনা হয়েছে এবং হাটাজারি এবং কর্ণফুলীতে দুটি হাসপাতাল করার কথা বলেছেন এবং একই সাথে কালুরঘাটে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং ডেন্টাল হাসপাতাল করার কথা তিনি বলেছেন এবং একই সাথে তিনি আসলে জানিয়েছেন যে চট্টগ্রামের উন্নয়নের জন্য আসলে যা করার প্রয়োজন সবই করা হবে এবং জলাবদ্ধতা নিয়ে আসলে খুব গুরুত্ব দিয়েছেন এবং চট্টগ্রামের যারা স্টেক হোল্ডার ছিল, ডিসি, এরপরে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, মেয়র, যারা যারা থাকার দরকার তারা সবাই ছিলেন। এরপর পরেই তিনি কিন্তু আসলে এখান থেকে রওনা দিয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ করবেন। এরপরেই সেখানে 4:30 পর্যন্ত তিনি উপস্থিত থাকবেন। এরপরে তিনি তাদের গ্রামের বাড়ি নজুমিয়া লেনে যাবেন। সেখানে গিয়ে দাদা দাদির কবর জিয়ারত করবেন এবং সেখানে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের সাথে কুশল বিনিময় করবেন বলে তিনি জানিয়েছেন। তবে চট্টগ্রামের সার্বিক নিরাপত্তার বিষয়ের কথা যদি বলে থাকি, এখানে কিন্তু আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোথাও কিন্তু কোনো ধরনের আসলে কোনো সমস্যা নাই বললেই চলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন সজাগ দৃষ্টি রেখেছেন। এরপরেই তিনি কিন্তু বিকাল 5:10 ওনার গ্রামের বাড়িতে যাবেন। সেখানে কাজ শেষ করে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ওনার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।